পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার রান আউটকে ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সালমান আগা ও রিজওয়ানের জুটিতে পাকিস্তান যখন ভালোভাবেই এগোচ্ছিল, তখনই হুট করে ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। ম্যাচের ৩৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। রিজওয়ানের খেলা বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন মিরাজ, ঠিক তখনই নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে আসেন সালমানও বলটি হাত দিয়ে ধরার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি পপিং ক্রিজের অনেকটাই বাইরে চলে যান। মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন এবং রান আউটের আবেদন করেন। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের আগেই মিরাজকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সালমান আগাকে। টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে সালমানকে আউট ঘোষণা করলে মাঠের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ড্রেসিং রুমের দিকে ফেরার পথে সালমান বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। সালমানের এমন আচরণ দেখে উইকেটের পেছন থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান লিটন দাস। পরিস্থিতি শান্ত করতে রিজওয়ান এগিয়ে আসেন এবং লিটনকে থামানোর চেষ্টা করেন। সীমানা পার হওয়ার সময় ক্ষুব্ধ সালমান নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারেন, যা ক্রিকেটীয় শিষ্টাচার বহির্ভূত। নিয়ম অনুযায়ী বল ডেড হওয়ার আগে ক্রিজের বাইরে থাকায় তাকে রান আউট হিসেবেই গণ্য করা হয়েছে। আউট হওয়ার আগে ৬২ বলে ৬৪ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা ও বিতর্ক। দেশ বিদেশের এমন আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।